আপনাকে বলবো না আপনি ব্লগিং করেন, অথবা আপনাকে এটাও বলবো না যে আপনি ইউটিউবিং করেন। আপনি এই ভিডিওটা দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে ব্লগিং কি, আসলে ইউটিউবিং করলে কি কি ফ্যাসিলিটিস আছে, এবং প্যাসিভ ইনকামটা তো আপনারা জানেনই, দুইটাতেই করা যায়। সো আপনারাই ডিসাইড করতে পারবেন আপনি আপনার জন্য আসলে কোনটা, ব্লগিং নাকি ইউটিউবিং। এবং এখানে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, কোথায় কি আছে এবং কোনটা আপনার জন্য আসলে সেটা আপনি ডিসাইড করতে পারবেন এই ভিডিওটা দেখলে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলাই আসলে আপলোড করা হয়, আপনার বিভিন্ন টেকনোলজি রিলেটেড, বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড। সো আপনি এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা যাই সামনে কি আছে দেখি। আমরা একটু দেখি প্রথমে আজকের আলোচনায় কী কী রেখেছি। আমাদের প্যাসিভ ইনকামটা কী আসলে সেটা একটু আমরা বুঝবো। প্যাসিভ ইনকামটা হচ্ছে সেই রকম একটা ইনকাম যেটা হচ্ছে আপনি কিছুদিন কাজ করার পরে, হয়তো আপনি কাজ না করলে আপনার জন্য কিছু ইনকাম প্রতি মাসে বা একটা পিরিয়ডিক টাইম, একটা পিরিয়ড পর পর আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকে, সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। মানে আপনি কাজ না করেও আপনার ইনকামটা জেনারেট হওয়া, সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আর ব্লগিং থেকে ইনকাম কীভাবে হয় সেটাও আমরা দেখবো আজকের এই ভিডিওতে। ব্লগিং কি, ব্লগিং দিয়ে কীভাবে হয়, কীভাবে কি এর সুবিধা কী অসুবিধা কী, এগুলো আমরা দেখবো। তারপর ইউটিউব থেকে কীভাবে ইনকাম করতে পারি সেটাও আমরা দেখবো। কোন কোন উপায় আছে এখানে তুলনা একটু করবো আমরা, একটু ডিফারেন্স করবো যে কোনটা আসলে বেশি ভালো কোনটা কম ভালো, সেটা একটু দেখবো আমরা। একটু ভিতরে গিয়ে দেখি আসলে এরপরে কী কী আছে। ব্লগিংটা একটু কি দেখি। এটা হচ্ছে, এটা ব্লগিং মানে হচ্ছে আপনি নিজের একটা ওয়েবসাইট থাকবে বা একটা ফ্রি ব্লগ থাকবে যেখানে হচ্ছে আপনি লেখালেখি করবেন, মানুষ সেখানে ভিজিট করবে, কন্টেন্ট লিখবেন, আপনি এসইও করবেন, আপনার কন্টেন্টের ভিজিটর আসবে, যত ভিজিটর বেশি আসবে সেখানে আপনার আয়ের একটা তো তৈরি হবে। আপনার ভিজিটরের উপর ডিপেন্ড করে, সেটা একটা আয়ের একটা উৎস তৈরি হবে। তারপরে হচ্ছে ইনকামের কি অনেকগুলো সোর্স আছে ইনকামের। এখানে গুগল অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম নিতে পারেন একটা নির্দিষ্ট, মানে আপনার ভিজিটরের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স আপনার একটা অ্যামাউন্ট দিবে। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি না জানেন বিস্তারিত, একটু ঘাটাঘাটি করলে জেনে নেবেন। আমি একটু জাস্ট অল্প করে বলি। সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের প্রোডাক্টটা হচ্ছে আপনি সেল করে দিবেন, আপনি একটা পার্সেন্টেজ পাবেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। স্পন্সরশিপ, স্পন্সর্ড যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি এখানে করতে পারেন, চালা দিতে পারেন। আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি একটা কোম্পানি আপনাকে বললো আপনার ওর একটা কন্টেন্ট আছে সেটা চালাই দেওয়ার জন্য। তো আপনি আপনার একটা ওয়েবসাইটের কোনো একটা কোনায় বা কোনো একটা জায়গায় ওর ভিডিওটা একটা টাইমের জন্য, একদিন দুই দিন এক সপ্তাহের জন্য করে দিলেন। আপনার যে টাকাটা দিবে সেটার উপর ডিপেন্ড করবে সেটা কতদিন রাখবেন। এরকম করে করা যায়। তো বা ডিজিটাল প্রোডাক্ট আপনি সেল করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, ব্লগের মাধ্যমে। আপনি ডিজিটাল প্রোডাক্ট বলতে অনেক ধরনের প্রোডাক্ট আমরা সেল করি। বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন বুকস আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, অনেক ধরনের জিনিস এখানে আছে। সো আপনি সেগুলোও সেল করতে পারেন আপনার ব্লগিং করে। তার মানে আমরা কয়েক ধরনের কিন্তু এখানে ব্লগিংয়ের আয়ের কিছু টাইপ পেলাম। কোন কোন টাইপ থেকে আমি আয়টা করতে পারি ব্লগিং থেকে সেগুলো আমরা পেলাম। এখন একটু দেখি আমরা আসলে ব্লগিংয়ের কী কী সুবিধা আছে। ব্লগিংয়ের সুবিধাটা হচ্ছে ইউটিউবে তো আপনি দেখবেন যে ঘরে ঘরে হচ্ছে এখন ইউটিউবার, অনেক ইউটিউবার। সো এখানে ব্লগিংয়ে কিন্তু এত নাই। ব্লগিংয়ে হচ্ছে প্রতিযোগিতাটা একটু কম, যেহেতু লেখালেখি আসলে সবাই করতে পারে না। এটা খুবই ক্রিয়েটিভ একটা কাজ এবং ধৈর্যের কাজ, অনেক ধৈর্যের দরকার আছে এটা করতে। সো এটা অনেকেই করতে পারে না, সবাই ধৈর্য ধরে করতে পারে না। সো এটার প্রতিযোগিতাটা একটু কম। তারপর হচ্ছে এখানে সুবিধাটা হচ্ছে গুগল যদি আপনার এটাকে র্যাঙ্কিং করাই ফেলে, এটা হচ্ছে লং টার্ম গুগল সার্চে থেকে যায়। সো এটা একটা খুব ভালো একটা সুবিধা। যে ওয়েবসাইটটা আপনি বিল্ড আপ করবেন, ধরে নিলাম আমি বিক্রয়.com একটা ওয়েবসাইট এখন খুবই জনপ্রিয়, বিক্রয়.com, বা ধরে নিলাম হচ্ছে অথবা.com একটা ওয়েবসাইট। ওরা এটা কিন্তু নিজেদের একটা প্রপার্টি হয়ে গেল। এটা কিন্তু একদিনে হয় নাই, আস্তে 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 এটা বিল্ড আপ হতে হতে অবস্থা হয়েছে। সো আপনি ওইরকম কোনো একটা, যখন আপনি কোনো ওয়েবসাইট কিনবেন আপনার জন্য, এটা কিন্তু ডেভেলপ হতে হতে একদিনে যদি জনপ্রিয় হয়ে যায়, এটা কিন্তু নিজের একটা প্রপার্টি হয়ে যায়। সো এটা একটা নিজের প্রপার্টি, আপনি মানে কেউ এটাকে অফ করতে পারবে না। তারপর এটা 24/7 আপনার ইনকাম জেনারেট হবে, অ্যাডস থেকে হবে, অ্যাফিলিয়েট থেকে হবে, সব জায়গা থেকে কিন্তু এটার হতে থাকবে, ইনকামটা জেনারেট হতে থাকবে। কিছু কিছু অসুবিধাও আছে ব্লগিংয়ের, একটু দেখি কী কী অসুবিধা আছে। ইউটিউবে তো আচ্ছা দেখবো কম্পেয়ারটা, আগে একটু বলি যে এটার র্যাঙ্ক করতে টাইম লাগে, অনেক টাইম লাগে, বছর 2 বছর 3 বছরও টাইম লেগে যায় এটা একটার, মানে র্যাঙ্ক করতে অনেক সময় লাগে। তারপরে হচ্ছে টেকনিক্যাল স্কিল যদি আপনার
না থাকে, যেমন হোস্টিং কেনা, তারপরে হচ্ছে একটা ওয়েবসাইট কেনা, এসইও কিভাবে করে, ভালো রাইটার যদি আপনি না হন তাহলে হচ্ছে প্রবলেম পড়তে পারেন। ভিজুয়াল কন্টেন্ট কম বলতে আসলে এখানে এই ওয়েবসাইটে দেখবেন আপনি তেমন কোনো ভিডিও বা কোনো যদি আপনি কোনো ছবি টবি দেন এটা হচ্ছে ভারী হয়ে যায়। আপনি যে একটা হোস্টিং কিনবেন, ও হোস্টিংয়ের কিন্তু একটা লিমিট আছে যে 10 জিবি, 15 জিবি, 20 জিবি, 50 জিবি, 100 জিবি একটা লিমিট আছে। তো আপনি যখন অনেকগুলা কন্টেন্ট ওখানে দিবেন, সো সেটা হচ্ছে মানে ভারী হয়ে যায়। তো আপনার এই হোস্টিংটা বড় করতে হয়। সো সেটাও একটা অসুবিধা। মানে হোস্টিংয়ে আপনার ডিপেন্ড করে আপনার কন্টেন্ট কেমন, সেটার উপর ডিপেন্ড করে আপনার হোস্টিংটা কেমন হবে। তারপর হচ্ছে প্রাথমিক কিছু ইনভেস্টমেন্ট আছে, আপনি ডোমেইন কিনবেন, ওই যে .com সামথিং কিছু একটা যে থাকে ওরকম কিছু একটা ডোমেইন কিনবেন, এবং সেটা প্রতি বছর বছর আপনাকে ইয়ে করতে হয়, রিনিউ করতে হয়। হোস্টিংটাও সেম। একটা হোস্টিং মানে হচ্ছে একটা জায়গা কেনা, যে আপনি যে কন্টেন্টগুলো দিবেন ওই জায়গা, ওই হোস্টিংটার উপরেই কিন্তু আপনার ওইটা একটা জায়গার নাম হোস্টিং, যেখানে আপনার কন্টেন্টগুলো থাকবে, এবং সেই জায়গার ভাড়াটা আপনাকে দিতে হবে প্রতি বছর বছর। ওই জায়গা আপনার না, ওই জায়গা অন্যজনের, আপনি ভাড়া নিছেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে হোস্টিং, যদি আমি বাংলা খুব ইজিলি বলি সেটাই হচ্ছে হোস্টিং। আর এটা হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে এটা কিনতে হবে, প্রতি বছর বছর এটা রিনিউ করতে হবে। এগুলো হচ্ছে অসুবিধা। এখন ইউটিউবটা একটু দেখি আসলে ইউটিউবটা কি জিনিস। ইউটিউব হচ্ছে এখানে ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে আপনি কন্টেন্ট, যে কোনো একটা কন্টেন্ট বানিয়ে হচ্ছে আপলোড করতে পারেন। তারপরে হচ্ছে ক্যামেরার সামনে আসার মন মানসিকতা আপনার থাকতে হবে যদি এটা করতে চান, কারণ ইউটিউবিং তো একটা ভিডিও কন্টেন্ট, এখানে তো আপনার শুধু অডিও দিলে কাজ হবে না, আপনাকে ভিডিও বানাইতে হবে। সো আপনাকে ক্যামেরার সামনেও আসতে হতে পারে যদি আপনি এটা করতে চান, সব মানে সাকসেসফুলি করতে চান, এটা করতে হতে পারে। ইনকামের অনেকগুলো সোর্স আছে এখানেও। ইউটিউবের অ্যাডসেন্স আছে, ওখানে ছিল গুগল অ্যাডসেন্স, এখানে হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স। তারপরে হচ্ছে স্পন্সরশিপ তো আছেই। স্পন্সরশিপ মানে যদি আমি উদাহরণ দিই, আপনারা ভিডিওতে ইউটিউব অনেক ভিডিও দেখেন যে আইফোনের একটা নতুন আইফোন আসছে, ওটা নিয়ে দেখবেন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও করতেছে। এটা কীভাবে আসছে? এটা আসছে আসলে ওই ফোন কোম্পানি থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে একটা ভিডিও করার জন্য, এবং সেটার জন্য ওনাদেরকে কিছু পে করা হয়েছে। এটা হচ্ছে স্পন্সরশিপ, এখান থেকেও ইনকাম করা যায়। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আগেই বলছি যে অন্য প্রোডাক্ট আপনি সেল করে দিবেন এবং একটা পার্সেন্টেজ পাবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে আপনার ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দিবেন, আপনি হতে পারে আপনার ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিবেন, ওখান থেকে যে ক্লিক করে যারা কিনবে, পারচেজ করবে, তারা হচ্ছে আসলে ইয়েটা করবে, একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। সো এটাও হতে পারে। তারপর হচ্ছে ওন প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, আপনার যদি কোনো নিজস্ব প্রোডাক্ট থাকে সেটাও কিন্তু সেল করতে পারেন। ইউটিউবে ওরকম একটা ফিচার আছে। সো এটাও আপনি করতে পারেন চাইলে। ইউটিউবে এগুলো দিয়ে আসলে ইয়ে করা যায়, ইনকাম করা যায়। একটু সুবিধাগুলো দেখি, কি কি সুবিধা আছে এখানে। ইউটিউবে প্রচুর দ্রুত ভিডিও ভাইরাল হয় যদি ভিডিও কন্টেন্ট এবং মানে সব কিছু যদি ওকে থাকে, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সেটা রাতারাতি হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ভিডিও থাকলে, অডিও থাকলে সেটা হচ্ছে বেশি এঙ্গেজমেন্ট থাকে। তারপর হচ্ছে জিরো হোস্টিং কস্ট, এখানে কোনো ডোমেইন, এখানে কোনো হোস্টিংয়ের ইস্যু নাই। ইউটিউব নিজেই হোস্টিং দেয়, মানে হোস্টিংয়ের ইয়েটা ফ্রি, আপনি যত ইচ্ছা ভিডিও ওখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ব্র্যান্ড বিল করা যায়। আপনি একটা চ্যানেল দিলেন যে abc.com, সরি এবিসি একটা চ্যানেলে দিয়ে দিলেন, নাম দিলেন এবিসি। সো এবিসি যদি আপনার নাম হয়ে থাকে, এটা কিন্তু একটা সময় গিয়ে যখন এটা খুব পপুলারিটি পাবে, একটা ব্র্যান্ড হয়ে যাবে। সো এটা খুব সহজ, ব্র্যান্ড তৈরি করা খুবই সহজ। অনেক সুযোগ আছে, শর্টস তৈরি করতে পারেন, লং ভিডিও তৈরি করতে পারেন, লাইভে যেতে পারেন, কমিউনিটি ট্যাব বলে একটা অপশন আছে, সেটাতেও আপনি কাজ করতে পারেন। সো ইউটিউব আসলে অনেক ধরনের ফিচার্স এখানে আছে। একটু দেখি আবার অসুবিধা কী কী আছে। অসুবিধাগুলো হচ্ছে, যেহেতু ঘরে ঘরে এখন ইউটিউবার, সো এটা প্রচুর প্রতিযোগিতা আছে এখানে, প্রচুর। আপনি একটা ভিডিও দিলে এটা যে ভাইরাল হবে, এটা কোনো গ্যারান্টি নাই। অল্প মানে প্রচুর যেহেতু এখন চলে আসছে, এটা তীব্র প্রতিযোগিতা এখানে হয়। তারপর ওদের একটা শর্ত আছে এখানে, আপনাকে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এগুলো ফিল আপ হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। সো এবং এগুলা হতে হবে আপনার 365 দিনের মধ্যে, টানা 365 দিনের মধ্যে যদি এটা করতে পারেন, তাহলে আপনাকে ওরা অ্যাপ্লাই করার উপযুক্ত মনে করবে এবং অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ইউটিউব চিন্তা করে দেখবে বা দেখবে, অ্যালগরিদম দেখবে যে আপনার এগুলো আসলে ফুলফিল হয়েছে কিনা, নাকি আপনি কোনো ফ্রডের আশ্রয় নিয়ে যেগুলো করছেন। যদি সব ঠিকঠাক থাকে, অন্যের ভিডিও না হয়ে থাকে, ইউনিক কোনো ভিডিও আপনি দিয়ে থাকেন, সো এরা আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তারপরে হচ্ছে কন্টেন্ট বানাতে অনেক সময় লাগে, ভিডিও এডিটিং স্কিল দরকার আছে, এগুলো হচ্ছে অসুবিধা। তারপরে হচ্ছে অ্যালগরিদম, ইউটিউবের অ্যালগরিদম তো চেঞ্জ হয়, খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, এটা আসলে ধরা খুবই কঠিন।
ইউটিউবের এই অ্যালগরিদমগুলো বোঝাও কঠিন। আমরা একটু দেখি আসলে ডিফারেন্সটা কোথায়। আমি সংক্ষেপে নিয়ে আসছি, আপনারা যেন এক সামারিতে দেখতে পারেন। ব্লগিংয়ে হচ্ছে আসলে সহজ, শুরু করাটা খুব বেশি সহজ না। এখানে ডোমেইন হোস্টিং দরকার আছে। সো ব্লগিংটা শুরু করার আগে আপনাকে ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানাইয়া তারপর হচ্ছে আপনি শুরু করতে হবে। ইউটিউব সম্পূর্ণ ফ্রি, আপনি ভিডিও আপলোড করলেই হয়ে যায়। ইনভেস্টমেন্টের যদি বলি তাহলে হচ্ছে মাঝারি ধরনের একটা ইনভেস্টমেন্ট আছে, সেটা ডোমেইন হতে পারে যে 1000, 1500, আর হোস্টিংটা আপনি প্রথমে যদি আপনি 2-3 হাজার টাকা দিয়ে কেনেন তাহলে হচ্ছে কিন্তু 4-5 হাজার টাকার মধ্যে আপনার একটা জিনিস দাঁড়ায় যাবে, মানে একটা ওয়েবসাইট দাঁড়ায় যাবে, যদি আপনি ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন। যদি না পারেন তাহলে কিন্তু আপনাকে আরেকটা টেকনিক্যাল পার্সনের কাছে যেতে হবে যে হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে পারে। সো এখানে একটা ইনভেস্টমেন্টের জায়গা আছে। ইউটিউবে কোনো আসলে ইনভেস্টমেন্টই না বলতে গেলে, আপনার একটা মোবাইল থাকলে হয়ে যায়, একটা ক্যামেরা থাকলে তো কথাই নাই। তারপর হচ্ছে প্যাসিভ ইনকাম, দুইটাতেই বেশি আছে। কিন্তু ব্লগিংয়ে প্রথম তেমন ইনভেস্টমেন্ট পাবেন না, বছর 2 বছর 3 বছর আপনি কিন্তু দেখতেও পাবেন না। ইউটিউবে আছে, বাট অ্যালগোরিদম ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হয়। গ্রোথ অডিয়েন্স যদি বলি, ব্লগিংয়ে ধীরে ধীরে বাড়ে কিন্তু স্থায়ী হয়। ইউটিউবে বাড়ে, বাট এটা কখন বাড়ে কখন কমে আসলে বলা যায় না, এটা অনিশ্চিত। এটা ওই যে বললাম অ্যালগোরিদম চেঞ্জ হয়, অ্যালগোরিদমের ডিপেন্ড করে। আর স্কিল দরকার আছে কিনা, ব্লগিংয়ের ক্ষেত্রে অবশ্যই স্কিল দরকার আছে। রাইটিং স্কিল থাকতে হবে, এসইও স্কিল থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, এটা হচ্ছে মেইন। আর ইউটিউবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং পারতে হবে, তারপর প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ওকে থাকে তাহলে আপনি ডিসাইড করতে পারেন কোনটা আপনার জন্য আসলে পারফেক্ট। একটু দেখি কোনটা সেরা আমরা বলছি, কোনটাকে আমরা সেরা বলছি একটু দেখি। যদি আপনার লেখালেখির কাজে ভালো লাগে, যদি আপনি মনে করেন যে আপনি লেখালেখির কাজ ভালো পারেন, একটু ধৈর্য আছে, আপনি ব্লগিং নিয়ে শুরু করতে পারেন। এটা খুবই ভালো জায়গা, ব্লগিং খুবই ভালো জায়গা, আপনি এখানে কাজ করতে পারেন। আর যদি মনে হয় যে আপনি ক্যামেরার সামনে এসে একটু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একটু সামাজিক মানে সবসময় চান যে একটু নিজেকে ফোকাস করতে, তাহলে আপনি কিন্তু ইউটিউবে আপনার জায়গা তো করে নিতে পারেন। কারণ ব্লগিংয়ে নিজেকে দেখানোর কোনো জায়গা নেই, ইউটিউব হচ্ছে পারফেক্ট জায়গা যেখানে নিজেকে উপস্থাপন করা যায়। আর যদি আপনি দুটো একসাথে করতে পারেন, এটা ক্রস প্রমোশন, এটা খুবই ভালো হয় যদি আপনি দুটো একসাথে করতে পারেন। কিন্তু আমি বলবো যে কোনো একটা দিয়ে শুরু করার জন্য, কারণ দুইটা নিলে আপনি দুই নৌকায় যখন পা দিবেন তখন কিন্তু একটাও পারফেক্টলি করতে পারবেন না। আপনি জানাতে পারেন কোনটা আপনি কোনটা দিয়ে করতে যাচ্ছেন, জানাতে পারেন, আমাদেরকে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর লিখবেন কি আপনি কিভাবে শুরু করতে যাচ্ছেন, আপনি কিভাবে করতে যাচ্ছেন, যে কি ব্লগিং দিয়ে শুরু করবেন নাকি ইউটিউবিং দিয়ে শুরু করবেন। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করছি ভবিষ্যতেও থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।